নমস্কার, কেমন আছেন সবাই? মাই সিম্পি রান্নাবান্নাতে আমি দেবশ্রী সব্বাইকে জানাচ্ছি স্বাগত। বাপের বাড়ি থেকে চলে এসেছি ভাতৃদ্বিতীয়ার পরের দিন। ওর পাপা গিয়েছিল আনতে, একসাথে সবাই চলে এসেছি। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তো পরের দিনে ছিল শুক্রবার, কার্তিক পুজো। পাড়ায় দুটো দেওরের ছিল কার্তিক পুজো, আর দুজনার বাড়িতেই, তাই নিমন্ত্রণ রক্ষা করতে না গেলে দুজনেরই মুখ ভার। তাই প্রথমেই চলে গেলাম সাগরের বাড়িতে। দেখুন, ওখানে গিয়ে কার্তিকে প্রথমে দর্শন করলাম। কি সুন্দর কার্তিকটা না? কেমন হয়েছে সাগরের কার্তিক? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ওখানেই প্রথমে গেলাম। তো ওখানেও বলছিল যে ওখানে খাওয়া দাওয়া করে আসতে হবে, কিন্তু আরও একজনের বাড়িতে যেতে হবে। তো সেজন্য ওখান থেকে শুধু জাস্ট সাগরদের বাড়ি থেকে একটু মিষ্টি আর একটু ফুচকা খেয়ে চলে গেলাম দ্বিতীয় জনার বাড়ি। এখানে ভীষণ লাইন পড়েছে ফুচকা খাওয়ার। ফুচকা স্টল দিয়েছিল, ফুচকা খাওয়ার ভীষণ লাইন। তো চলুন ফুচকা খেয়ে নিই। ফুচকা খাওয়া হয়ে গেছে, এরপর যাচ্ছি আরও একজনের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে, কারণ যার বাড়িতেই না যাব তারই রাগ। সেই জন্য চললাম তার বাড়ি। এটা দেখুন, রানীর কার্তিক। তো এই কার্তিকও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো দুটো কার্তিক অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবেন। কমেন্ট করে সবাই কিন্তু জানাবেন। এখানে পুজোর জোগাড়ে বসে গেছে সবাই। তো ওখান থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছি সাগরদের বাড়ি, কারণ সাগর না হলে কিন্তু ভীষণ রাগারাগি করবে। কারণ আমাদের বাড়ির প্রতিটা কাজে ওরা সবাই আগে থেকে যায়, তাই ওর বাড়িতে এসে যদি খাওয়া দাওয়া না করি তাহলে বিশাল রাগারাগির ব্যাপার হয়ে যাবে। তাই অল্প কিছুই খেতে বসেছি। জানি বেশি কিছু খেতে পারবো না, কারণ ওখানেও একটা করে লুচি খেয়ে এসেছি। তবুও বসতে হবে বলে বসলাম। নিয়ে দিয়েছে প্রথমেই গরম গরম বেগুনি। বেগুনিটা ভীষণ রকম গরম ছিল। আর তারপরে চলে এলো নান। আর বেগুনির সাইজগুলো ছিল বিশাল বড় বড়। আমার তো অল্প খেতেই পেট ভরে গেছে। আমি একটাই নান নিয়েছি, যেহেতু তাদের বাড়িতেও আমি একটা লুচি খেয়ে এসেছি। মামিমাও গিয়েছিল আমার সাথে। মামিমা, আমি আর আমার ছেলে। এখানে নিয়ে এসেছি সাগরদের বাড়িতে এসেছে আমার দেওর। এরপর এসে গেছে চানা পনির। মামিমাও খেতে পারবে না বলে নানগুলো তুলে দিল আমার দেওরকে। দিয়ে দিয়েছে চানা পনির। এরপর টেস্ট করে দেখব, চলুন। নানটা ছিল একদম নরম তুলতুলে, আর চানা পনিরটাও অসম্ভব রকম ভালো ছিল। নিমন্ত্রণ বাড়ির খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কথা হবে না, কারণ সবাই কিন্তু যে যার সাধ্যমতো খাবারের আয়োজন করে, তার যথাযথ পুঁজি দিয়েই সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করে। তাই কোনো খাওয়া নিয়ে কিন্তু কথা হবে না। এরপর এসে গেছে ফুলকপির তরকারি। ফুলকপিটাও কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু আমার কি হবে, আমি তো আগে থেকেই পেট ভরিয়ে ফেলেছি, তাই বেশি কিছু খেতেই পারছি না। আর ক্যামেরাটা নিয়ে কেউ কিছু বলতে আসবেন না, কারণ এটা করেছে আমার ছেলে ভিডিওটা শ্যুট। তাই ও তো বাচ্চা মানুষ, ও এইভাবেই ভিডিওটা শ্যুট করেছে। ও তো কিছুতেই ফোনটা দিলও না, ও নিজে নিজেই করেছে যা করেছে। জেদ করছিল, ও তো আর খেতে পারেনি, কিছুই খেতে পারেনি, কারণ ও রানীর বাড়িতে গিয়ে খেয়ে এসেছিল। তাই ও আর সাগরদের বাড়ি খেতে বসেনি। ও তাই বায়না করছিল, ওকে তাই ফোন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো ওই ভিডিওটা শ্যুট করেছে। এরপর দিয়ে গেছে চাটনি। চাটনিটা পর দিয়ে গেল পাঁপড়।
চাটনি আর পাঁপড় খাওয়া হয়ে যেতে দিয়ে গেছে মিষ্টি। আমি সব কিছু অল্প অল্পই নিয়েছি, কারণ আমি বেশি কিছু খেতেই পাচ্ছি না। একদম অল্প অল্প নিয়ে আমি খাচ্ছি। আমি মিষ্টিও নিয়েছি একটাই, কারণ খাওয়া দাওয়ার পর আমার আবার মিষ্টি বেশি ভালো লাগে না। এরপরে দিয়ে দিচ্ছে জোয়ান। তো জোয়ান নিয়ে আমরা যাব বাড়ি হাত ধুয়ে। সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।